আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ক্যারামেল দিয়ে পুডিং বানা। ছোট বড় সবার পছন্দই পুডিং পুডিং বানাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। প্রথমে আমি কিন্তু ক্যারামেল তৈরি করে নিব। চুলার উপরে একটা কড়াই দিয়েছি, কড়াইয়ের উপর দিয়ে দিলাম হাফ কাপ চিনি, হাফ কাপ পানি দিয়ে দিলাম সমপরিমাণ। আমি কিন্তু পানি দেওয়ার পর নাড়বো না। সাইডটা যখন আমার একটু লাল হয়েছে তখন আমি এভাবে নেড়ে দিচ্ছি। আর নাড়তে নাড়তে একসময় দেখবেন যে ক্যারামেলের কালারটা চলে আসছে। আর অবশ্যই জালটাকে রাখবেন লো হিটে, মিডিয়াম টু লো হিটে। আপনারা যদি হাই হিটে জালটা রাখেন তাহলে সহজে ক্যারামেলটা হয়ে যাবে আর পুড়ে যাবে। আর ক্যারামেল পুড়ে গেলে কিন্তু তেতো তেতো লাগে। আমার ক্যারামেলটা হয়ে গেছে। আমি এরকম একটা ঢাকনা সহ বক্স নিয়ে নিয়েছি, ক্যারামেলটাকে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ক্যারামেলটা গরম গরম অবস্থায় ঢেলে নেবেন, না হলে আপনি কড়াই যদি রাখেন তাহলে কড়াই সেট হয়ে যাবে। আমি এভাবে একটু খুন্তি দিয়ে সাইড গুলাকে নেড়ে দিচ্ছি। দেখেন আমার ক্যারামেলটা খুব সুন্দর হয়ে সেট হয়ে গেছে। আমি এখন পুডিং এর জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দিলাম 3টা ডিম। আমি ডিম 3টাকে এখন ভেঙে নিচ্ছি। আজকে আমি 3টা ডিমের পুডিং বানাচ্ছি। আপনারা এখানে চাইলে 4টা ডিমও দিতে পারেন, 5টা ডিমও দিতে পারেন। তবে পুডিং এর ভিতর ডিমটা বেশি হলে পরে খুব সুন্দর হয়, সফট হয়। ডিমের যে ময়লাটা পড়ে গেছিল আমি হাত দিয়ে উঠে ফেলে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এরকম একটা হ্যান্ড উইক্স দিয়ে এখন ডিম আর চিনিটাকে ফেটে নেব। চিনিটা যতক্ষণ না গলবে অবশ্যই এভাবে ভালোভাবে ফেটে নিতে হবে। ডিমের কালারটা দেখে বুঝতে পারছেন আমার ডিমটা ফাটানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। অবশ্যই এখানে ভ্যানিলা এসেন্সটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডিমের যে একটা এক্সট্রা গন্ধ সেটা কিন্তু লাগবে না। আর পুডিং এর একটা সেন্টও আসে আলাদা। দিয়ে দিলাম হাফ কাপ দুধ। হাফ কাপ দুধ দেওয়ার পরে ভালোভাবে ফেটে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধটাকে অ্যাভয়েড করতে পারেন। এটা হচ্ছে দুধ। আমি 1 লিটার দুধ দিয়ে ঘন করে নিয়েছি হাফ লিটারের মতো। আমি এখানে কিন্তু হাফ লিটার দুধ দিয়ে করছি। আপনারা এখানে 3টা ডিমের জায়গায় 5টা ডিমও দিতে পারেন, তাহলে একটা পারফেক্ট ব্যাটার তৈরি হবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর ক্যারামেলটাও খুব সুন্দর হয়ে সেট হয়ে গেছে। আমি এখন বাটিতে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। পুডিং এর মিশ্রণটা ঢেলে দিলাম, মুখটাকে লাগিয়ে দিচ্ছি। আর অবশ্যই পুডিং বানানোর সময় আপনি কিন্তু মুখ বক্সের মুখালাই দিবেন। চুলার উপরে একটা কড়াই দিয়েছিলাম, স্ট্যান্ডের উপর বাটিটা বসিয়ে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে স্ট্যান্ড বরাবর পানি দিচ্ছি, বেশি পানি দেব না। দেখেন আমি স্ট্যান্ড বরাবর পানি দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যে ছিদ্রটা ছিল ওটা কিন্তু আমি লবঙ্গ দিয়ে ঢেকে দিলাম। যে প্রচুর গরম হয়েছে। আমি আধা ঘন্টা পর আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। আমার একটু কাঁচা আছে, আমি আবারও 20 মিনিটের জন্য রেখে দিলাম। আর অবশ্যই চুলার জালটা রাখবেন মিডিয়াম। আমি আবারও উঠে দেখাচ্ছি। দেখেন আমার কি সুন্দর পুডিংটা সেট হয়ে গেছে। এখন নামিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে, তাহলে ঠান্ডা হয়ে গেছে। যদি আপনি গরম গরম মোল্ড আউট করেন তাহলে আপনার পুডিংটা কিন্তু ভেঙে যাবে। আর অবশ্যই চাকু দিয়ে এভাবে সাইডটাকে ছেড়ে নেবেন, সাবধানে করবেন, হাত যেন কেটে না যায়। আমি সাইড দিয়ে এভাবে ছাড়িয়ে নিলাম। এখন একটা প্লেটের উপর ঢেলে নিচ্ছি। খুব সহজভাবে আপনি বাটিটার উপর এভাবে প্লেটটা দিয়ে উল্টে দিবেন, তাহলে খুব সহজেই পুডিংটা চলে আসবে। দেখেন কি সুন্দর হয়েছে আমার পুডিংটা। আমি আপনাদেরকে পুডিংটা কেটে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন পুডিংটা কি সুন্দর হয়ে সেট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আর যেহেতু ছোট বড় সবাই আমরা পুডিংটা পছন্দ করি, দেখে বুঝতে পারছেন আমার পুডিংটা কতটা সুন্দর হয়েছে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি ডিমের পুডিংটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।